তো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা, আপনারা সকলেই জানেন আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা কিন্তু প্রায় প্রত্যেক অ্যাকাউন্টে এসে পৌঁছে গেছে উপভোক্তাদের হাতে। কিন্তু এখনও পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা এসে পৌঁছায়নি কোনো উপভোক্তাদের হাতে। বলা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে বাংলার বাড়ি প্রকল্পের পক্ষ থেকে যে জুন মাসে এই দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া শুরু করবে, কিন্তু সেই মাসটাকে কমিয়ে এই মাসেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা প্রত্যেক উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এসে পৌঁছাবে। কিন্তু কত তারিখে নির্দিষ্টভাবে জানালো নবান্ন, সমস্তটাই বিস্তারিতভাবে জানাবো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটিকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, কি বলা হচ্ছে জানা যাক। রাজ্যের বাংলার বাড়ির 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা চলতি মাসে মে মাসে বাংলার বাড়ি প্রকল্পের 12 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাজ্য সরকার। প্রথম পর্যায়ে 8 লক্ষ উপভোক্তাদের টাকা নবান্ন ছাড়তে চলেছে বলেই অর্থ দপ্তরের সূত্রে খবর। আরও বলা হয়েছে, মে মাসে বাংলার বাড়ি প্রকল্পের 12 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাজ্য সরকার। প্রথম পর্যায়ে 8 লক্ষ উপভোক্তার টাকা নবান্ন ছাড়তে চলেছে বলেই অর্থ দপ্তর সূত্রে খবর। 8 লক্ষ উপভোক্তার বাড়ি লিন্টন পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে, তাই এদের দ্বিতীয় কিস্তির টাকা আগেই ছাড়া হচ্ছে। বাকি 4 লক্ষ উপভোক্তাদের যাতে লিন্টন পর্যন্ত বাড়ি তৈরির কাজ দ্রুত শেষ করেন, তার জন্যই নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছে পঞ্চায়েত দপ্তর। ফলে মে মাসে তাদের মধ্যে এদের অ্যাকাউন্টেও দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে দেওয়ার যাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট প্রশাসনিক মহল। কেন্দ্রের মোদী সরকার প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের টাকা না দেওয়ায় রাজ্যের নিজস্ব খরচে বাংলার প্রান্তিক মানুষের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। একজনকে দেওয়া হচ্ছে 1,20,000 টাকা। মোট 8 লক্ষ উপভোক্তাদের মধ্যে 2024 সালের ডিসেম্বর মাসে 12 লক্ষ ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা করে পাঠিয়েছে রাজ্যে জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রডিউসার অনুযায়ী লিন্টন পর্যন্ত কাজ এগোলে তবেই একজন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। প্রায় 8 লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই কাজ করতে পারলেও প্রায় 20,000 উপভোক্তা এখনও বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেনি। বাকিরা কাজ শুরু করলেও লিন্টেন পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়নি। এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, মে মাসে 12 লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশে কার্যকর করতে আমরা বদ্ধপরিকর। ইতিমধ্যেই নিয়মিত পরিদর্শনের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। মে মাসে 12 লক্ষ উপভোক্তাকে আমরা দ্বিতীয় কিস্তির টাকা নিতে পারব, অর্থ দপ্তর সূত্রে খবর। প্রাথমিক পর্যায়ে 8 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে প্রায় 4,800 কোটি টাকা খরচ হচ্ছে। এই অর্থ বরাদ্দ নিয়ে প্রকল্পের দায়িত্ব থাকা পঞ্চায়েত দপ্তরের সঙ্গে নবান্নের শীর্ষ কর্তাদের বৈঠক হয়েছে বলেও খবর। শীঘ্রই দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হবে। এছাড়া মুর্শিদাবাদে সাম্প্রতিক হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত 300 পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে বাড়ি তৈরি করে দেওয়া হবে। তাদের প্রথম কিস্তির টাকা দিতে শীঘ্রই অর্থ দপ্তর প্রয়োজনীয় অনুমোদন দিতে চলেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে দ্বিতীয় কিস্তির টাকা ঠিক কবে থেকেই আপনাদের হাতে এসে পৌঁছবে। যেটা বলা হয়েছিল জুন মাস থেকে দেওয়া হবে, সেটা কিন্তু মে মাস থেকেই শুরু করা হবে। সমস্তটি জানিয়ে দিয়েছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।